partial. Is a hard working person. দেখো আমি সেন্টেন্সটা লিখেছি, একটু দেখি তোমাদের চেক করে নিই যে কি অবস্থা তোমাদের। ঠিক আছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এটা কি লিখেছি, এবং বোর্ডে মনে হয় সঠিকভাবে তোমরা সেটা দেখতে পাচ্ছ যে হি ইজ আ হার্ডওয়ার্কিং পারসন। এই যে আমি কথাটা লিখেছি, এই যে যখন এগুলা ভার্ব থাকবে তখন আমরা যদি এম ইজ আর ওয়াজ আর এগুলা যদি অক্সিলিয়ারি ভার্বটা পরে আমরা কিভাবে করব, এই ধরনের যদি মানে ভার্ব থাকে তাহলে সে ভার্বে আমরা নেগেটিভ কিভাবে করব, তাই খুব সহজেই করব যে আমরা এটাকে আমরা কি করব, ওই অক্সিলিয়ারি ভার্বে আমরা নট বসাবো আর এই অ্যাডজেক্টিভের আমরা কি করব সেটা বিপরীত করব, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন আমরা যদি লিখি তাহলে হি ইজ, এই যে অক্সিলিয়ারি ভার্বটা এটার পরে আমরা কি দেব, নট দেব। আর হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী ব্যক্তি, এটার আমরা একটা বিপরীত করব যে আইডল। তাহলে এখানে এটার পরিবর্তে আমরা লিখব অ্যান্ড আইডল পারসন, মানে কি অলস, সে নয় একজন অলস ব্যক্তি, মানে সে কি কঠিন শ্রমী ব্যক্তি। এই যে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে আমরা কি করব, নেগেটিভ করব। যেমন আরেকটা উদাহরণ এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি বলি আই শ্যাল রিমেম্বার ইউ, আই শ্যাল যদি আমরা এভাবে বলি যে আই শ্যাল ফরগেট ইউ, ঠিক আছে, বা আই শ্যাল রিমেম্বার, তাহলে আই শ্যাল রিমেম্বার ইউ এটাই লিখি সবচেয়ে ভালো হবে, আই শ্যাল রিমেম্বার। ধরো এই সেন্টেন্সটা আছে আই শ্যাল রিমেম্বার ইউ, এই সেন্টেন্সটাকে কি করবো আমরা, এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কিভাবে করবো, তাহলে অবশ্যই আমরা লিখবো যে আই শ্যাল নট, এই রিমেম্বারের আমরা বিপরীত করবো। বিপরীত কি, তাহলে রিমেম্বার মানে স্মরণ করা, এর বিপরীত হলো যেটা ভুলে যাওয়া, তাহলে ফরগেট। আমরা দেখবো আই শ্যাল নট ফরগেট ইউ, তাহলে এটার পরে কি লিখবো, শ্যালের পরে আমরা লিখবো নট, আই শ্যাল নট ফরগেট। এই সেন্টেন্সটা পরীক্ষায় এভাবে আসবে, নেগেটিভ করো, এভাবে আসবে যে নেগেটিভ করো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমি আসলে কি লিখেছি, কি বলছি, যে আই শ্যাল রিমেম্বার ইউ। দেখো এখানে আমি নট করেছি আর এই রিমেম্বারে আমরা বিপরীত করেছি, দেখো এই রিমেম্বারে আমরা কি করেছি, বিপরীত করেছি, এই হার্ড ওয়ার্কিং এর আমরা কি করেছি, বিপরীত করেছি। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সটে যদি চলে যাই, পরবর্তী যে টেকনিক অবলম্বন করবো, যারা তোমরা অনলাইনে আছো অবশ্যই এই প্রশ্নগুলো কি করবা, খাতায় লিখবে, এবং যখন তোমরা প্র্যাকটিস করবে তখন এই খাতাগুলো দেখবে, তাহলে তোমাদের কাছে কি হবে, সহজ মনে হবে। আমি যদি এরকম বলি যে এরকম সেন্টেন্স লিখি যে হি ওয়াক্স ফাস্ট, হি ওয়াক ফাস্ট, আমি যদি এটা লিখি হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা একটু তোমরা মনোযোগ সহকারে শুনবে, খুব সহজ। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে আমরা অবশ্যই কি করব, এটার আমরা বিপরীত করব, না করব এবং বিপরীত। তাহলে এটা প্রেজেন্ট, তাহলে হি ডাজন্ট ওয়াক ফাস্ট ছিল, কি করব আমরা বিপরীতটা স্লোলি করব, ঠিক আছে। তাহলে হি ডাজন্ট ওয়াক, হি ডাজ বা ডাজ নট ওয়াক স্লোলি। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এটা আমি কি লিখেছি, ঠিক আছে। তো এই যে আমরা সেন্টেন্সটা লিখেছি যে হি ওয়াক্স ফাস্ট, তাহলে আমরা এটাকে কি নেগেটিভ করলাম, হি ডাজন্ট
walk slowly. It doesn't walk slowly. আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এবার আমি পরবর্তী যে নিয়মে চলে যাব। এই নিয়মগুলা, এই টেকনিকগুলা তোমরা যদি একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে কি হবে, খুব সহজ হবে। এবার আমি কিছু নিয়ম বলব যে অনলি ব্যবহার, অনলি বা অ্যালোন। ব্যক্তির পরিবর্তে যদি থাকে, ব্যক্তির পরিবর্তে লিখব আমরা নান বাট। বস্তুর পরিবর্তে নাথিং বাট। আর যদি সংখ্যার পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা কি আমরা লিখতে পারবো নট লেস দেন। ঠিক আছে, যে এই যে কথাটা বললাম সংখ্যার ক্ষেত্রে অথবা বয়সের ক্ষেত্রে, সংখ্যা অথবা বয়সের ক্ষেত্রে আমরা কি করব, নট মোর দেন অথবা নট লেস দেন আমরা লিখতে পারবো। তা আমরা এই যে অনলি অথবা অ্যালোন এই যে সেন্টেন্সটা আছে, এই ধরনের মানে যদি বাক্য থাকে তাহলে সেই জায়গাতে আমরা যদি ব্যক্তি হয় তাহলে আমরা নাট বার দেব, যদি বস্তু হয় তাহলে নাথিং বার দেব, আর যদি বস্তু ব্যক্তি কোনটাই নাই সংখ্যা বা বয়স সেখানে আমরা নট মোর দেন অথবা নট মোর নট লেস দেন। ঠিক আছে, তো আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি আমরা সেটা করতে চাই তাহলে একটু দেখি। আমরা উদাহরণ দিয়ে আমরা যারা ইয়াতে আছে অনলাইনে আছো অবশ্যই সেটা কি করবে দেখে নেবে। আল্লাহ only can help us। আমি একটা নরমাল সেন্টেন্স লিখেছি, আল্লাহ only can help us। তো এই জায়গাতে আমরা কি আছে, only আছে, তাহলে আমরা কি দিতে পারবো, অবশ্যই আমরা দিতে পারবো নট বাট। ঠিক আছে, কারণ একটা ব্যক্তি, তাহলে আমরা এখানে লিখবো নট বাট, বাট আল্লাহ ক্যান হেল্প আস। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে বা সাউন্ডে অসুবিধা হয় তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাবে, তাহলে খুব সহজ হয় যে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সেটা বুঝতে পারছো না। তাহলে আল্লাহ এই যে এখানে অলরেডি থাকলে আমরা কি করবো, যে আমরা ব্যক্তির ক্ষেত্রে নান বসাবো। দেখো নান বসাচ্ছি। আরেকটা যদি আমরা সেন্টেন্স বলি তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। I gave him only a book। দেখো একটা সেন্টেন্সে লিখেছি I gave him only a book। I gave him only a book, আমি তাকে দিয়েছি শুধু একটা বই। ঠিক আছে, তো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা যদি করতে চাই তাহলে আমরা কি বলবো, একটা বস্তুর কথা বলেছে। ঠিক আছে, একটা বস্তুর কথা যেহেতু বলা আছে, একটা বইয়ের কথা একটা বস্তু, তাহলে আমরা এই জায়গাতে কি বলবো, যে নাথিং ভার্ব লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে কি হবে লিখবো, দেখো I gave him nothing but a book। ঠিক আছে, তাহলে এই যে টেকনিকটা, যে অনলি থাকলে ব্যক্তির পরিবর্তে আমরা কি বললাম, যে নট বাট, বস্তুর পরিবর্তে নাথিং বাট, এবং যদি সংখ্যার পরিবর্তে হয় তাহলে সেখানে আমরা কি দেবো, অবশ্যই সেখানে আমরা দেব যে সেটা দেব
নট নট মোর দেন অথবা নট লেস দেন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা সেটা বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটা টেকনিক বলবো, তোমরা একটু দ্রুত যারা অনলাইনে আছো অবশ্যই খাতাতে লিখবে, তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে। যেমন আমি যদি লিখি যে এভরি, আরেকটা টেকনিক, এভরির পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এভরির পরিবর্তে যদি কোনো সেন্টেন্স এভরিতে শুরু থাকে এবং নাউন থাকে, সেক্ষেত্রে আমরা নেগেটিভের ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা এভাবে লিখবো, এভরি যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে দেয়ার ইজ নো ডট ডট বাট। ঠিক আছে, আমি একটা সেন্টেন্স লিখবো, একটা সেন্টেন্স, সেটার মাধ্যমে তোমাদের বোঝাতে চেষ্টা করবো। এভরি ম্যান wants to be happy. To be happy. Everyone wants to be happy. দেখো এভরি আছে, আমি বলেছি এভরির পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো। তাহলে আমি এটার পরিবর্তে কি বসাই দিলাম? দেয়ার ইজ নো। তারপরে আমরা এই ম্যানটা আমরা এখানে বসিয়ে দেব। দেয়ার ইজ নো ম্যান। ঠিক আছে, এরপরে আমরা এই ডটের জায়গাতে কি বলবো? এভরির সাথে যে ম্যানটা আছে সেটা বসাইলাম, আর এই ম্যানের পরে আমরা বসাবো ওয়ান্স, বাকি অংশটা বসিয়ে দেব। টু বি হ্যাপি। দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এই যে আমি সেন্টেন্সটা লিখে দিলাম, দেখো এইটা নেগেটিভ করা খুবই সহজ। তাহলে এটি থাকলে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো ডট ডট বাট। এই কথাটা যদি মনে থাকে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, অনেকে আছে যারা যারা অনলাইনে আছো এবং সেটা মানে উত্তর লিখছো, অনেককে ধন্যবাদ। তোমরা যারা লিখছো তাদেরকে প্রত্যেককেই ধন্যবাদ। কিন্তু যারা লিখছো না, যারা বুঝছো, তারা অবশ্যই খাতাতে লিখবে এবং সেটা কিন্তু সে অনুযায়ী করে যাবে। তাহলে আমি বলেছি এভরি যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো ডট ডট বাট। কীভাবে ডট ডট বাট হবে সেটা আমি বললাম, যে দেয়ার এভরির পরে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো লিখবো। এভরির পরে যে নামটা থাকবে অবশ্যই নয় পরে সেটা বসে যাবে। বসে যাওয়ার পরে আমরা কি বসাবো? বাট বসাবো। তারপরে বাকি অংশ ওয়ান্টস টু বি হ্যাপি এটা বসে যাবে। ঠিক আছে, আমার মনে হয় তোমরা সেটাও বুঝতে পেরেছো। এর নেক্সট আমরা যাব মাস্টের ব্যবহারে, যে মাস্ট থাকলে কি করতে হবে? মাস্ট অথবা হ্যাড টু এগুলো থাকলে আমরা কি করব? মাস্ট অথবা হ্যাভ, হ্যাজ টু অথবা হ্যাভ টু থাকলে এর পরিবর্তে আমরা কি বসাবো সেটা আমরা একটু লিখব। ঠিক আছে, আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। এটা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ঠিক আছে, মাস্ট অথবা হ্যাড টু এবং হ্যাভ টু এগুলো যদি থাকে তাহলে আমরা কি বসাতে পারবো সেটা আমরা একটু কথা বলবো। তবে একটা সেন্টেন্স লিখবো, একটা ছোট্ট সেন্টেন্স, ইউ মাস্ট ডু ইট। দেখো খুব সহজ একটা সেন্টেন্স লিখেছি, উই মাস্ট ডু ইট। উই মাস্ট ডু ইট। এই মাস্টের পরিবর্তে আমরা কি দিতে পারবো? হয় ক্যান দিব অথবা হয় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আমি ক্যান নট বাট যদি দিই তাহলে কি হবে? ক্যান নট বাট, বাকি যা আছে সেটা বসে যাবে টু ইট। তাহলে উই ক্যান নট বাট ডু ইট। দেখো এটা আমি কোনো পরিবর্তন করিনি, শুধু মাস্টের পরিবর্তে এটা করছি। কিন্তু যদি ক্যান নট হেল্প লিখতাম তাহলে কি করতে হবে? ক্যান নট
প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো আমি যে মাস্টের ব্যবহার করলাম, মাস্ট এবং হ্যাজ টু, হ্যাভ টু, সেটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী যারা বিশেষ করে অনলাইনে আছো, আমি যে টেকনিকটা অবলম্বন করেছি, টু বি ব্যবহার বলেছি, তারপরে অনলির ব্যবহার করলাম, এভরির ব্যবহার বলেছি, এবার মাস্টের ব্যবহার করেছি, তাহলে এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকটা সেন্টেন্স বলবো টু এর ব্যবহার দিয়ে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করব। আমি যে টু, যেটা টু আছে সেটা কিভাবে করব, টু থাকলে কি হবে আর টু থাকলে কি হবে। যদি টু থাকে এরকম ডট ডট ডট, তাহলে আমরা খুব সহজে এটাকে মনে রাখার চেষ্টা করব যে টু থাকলে কি হবে। আমরা এ টু থাকলে আমরা দেব অবশ্যই সো, আর এই টু এর যাওয়াতে আমরা দ্যাট লিখব। দ্যাট লেখার পরে আমরা সাবজেক্ট অনুযায়ী মানে হি ক্যান নট অথবা কুড নট লিখব। আমি একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখো একটা সহজ সেন্টেন্স আছে, দি ম্যান ইজ টু উইক টু ওয়াক। এই সেন্টেন্সটাকে বলেছে কি করতে, নেগেটিভ করতে। তাহলে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি বলব, এ টু এর জায়গাতে আমরা কি দেব, অবশ্যই শো দেব, ঠিক আছে। আর এ টু এর জায়গাতে দ্যাট, যেমন আমি লিখি একটু অ্যানসারটা, দি ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এই যে ক্যান নট, দ্যাট, এই কথাটা আমি কিন্তু অ্যাড করেছি। দেখো এ টু এর জায়গাতে আমরা সো লিখেছি, উইক লিখেছি যা ছিল, আর এ টু এর জায়গাতে দ্যাট হি ক্যান নট ওয়াক বসেছি। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি ইজ না হয়ে ওয়াজ হতো তাহলে এখানে ক্যান না হয়ে